গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে শনিবার। তোমরা তো বুঝতেই পারছো আমার টাইটেল থাম্বনেল দেখে যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমি যাচ্ছি হচ্ছে দেশের বাড়ি। প্রায় 2020-তে আমার বাবা মারা গেছিলেন। তখন ওই মে মাস, মার্চে গেছিলাম মনে হয়। যাই হোক, মে মাসে এসেছিলাম বাবা মা সেই লকডাউনের মধ্যে অ্যাম্বুলেন্সে করে, ব্যাস। তারপরে আর আমার ওখানে যাওয়া হয়নি। এই যাচ্ছি আমি আর গুবলু অনেক দিন পর। আবার বাবা মরার পর, এই মা মরার পর আবার যাচ্ছি দেশবাড়ি। তো অনেকটা আনন্দ, অনেকটা আবেগ, সবই বলতে পারো। ওখানে যেতে গুবলু তো খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। কিন্তু তো চলো যাই। এবার ওখানে কি কতটা কি পোস্ট করতে পারবো জানি না। তাই দেখো, সব লাগেজ আমাদের গোছানো হয়ে গেছে। এই প্রথমবার যাচ্ছি মাকে ছাড়া, কিন্তু মা তো সবসময় আমাদের পাশেই আছে, মনে আছে। যাই হোক, আর কি করবো, চলো যাই। 7টা ট্রেন ধরবো, রাজাকে বলে দেওয়া আছে, রাজা আসবে। সকাল সকাল চা নেওয়া হয়ে গেছে, চা বিস্কুট সবাই খেয়ে নিয়েছি। এইখানে 1 নম্বরে ট্রেন দেবে, লালগোলা। গুবলু দেখা সবাই এই যে নেমে পড়েছি পলাশী স্টেশন। দিয়ে পিছন দিক দিয়ে বেরোতে হবে আমাদের, ওখান থেকে আবার ম্যাজিক গাড়ি ধরতে হবে। ভেবেছিলাম টিফিন খাবো, কিন্তু টিফিন খাওয়ার কোনো পরিস্থিতি নেই এখানটায়, কোনো জায়গায় এখনও কচুরি টচুরি পাইনি। তাই আবার টোটোয় উঠে পড়লাম। উঠে এখন রামনগর ঘাট যাচ্ছি। পলাশী থেকে রামনগর ঘাট পার হয়ে আমাদের ওইদিকে যেতে হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, হাইওয়েতে উঠে গেছি। এটা হাইওয়েটা দিয়ে সামনে গিয়ে আবার রামনগরের জন্য ঘাটটা আলাদা হয়ে যাবে। দেখিয়ে দেবো রাস্তাটা। এটা দিয়ে রাস্তাটা বহরমপুর চলে গেল, আর এই তোরঙের মধ্যে দিয়ে আমরা এই রাস্তায় গিয়ে কিছুটা দূরে হবে পলাশীর যুদ্ধ যেখানে হয়েছিল, সেটাও দেখানো হবে। সামনে দেখতে পাচ্ছি একটা মনুমেন্টের মতো দেখতে পাবো, সোজা ওখানে হচ্ছে পলাশীর যুদ্ধ। এখান থেকে আমরা ঘুরে যাব। ওই দেখো সামনে যে দেখতে পাচ্ছ, ওটা পলাশীর যুদ্ধ হয়েছে। শুধু এখান থেকে বেঁকে গেলাম। এরা ঘুরতে আসে থাকে। হ্যাঁ, সামনে এইটাই ভয় পাচ্ছিলাম আমি। আর এই পাশে হচ্ছে সুগার মিল ছিল আগে, পিছনে ধ্বংসাবশেষ দুটো মন্দির চলে এসেছি রামনগর ঘাট, সেটা গুপ্ত বৃন্দাবন। ওখান থেকে আগে যখন বাবাকে নিয়ে আসতাম তখন গাড়ি করে আসতাম 4 চাকায়, তখন গাড়ি সমিতি এরকম ভেসেলে করে পার হয়ে যেত, নৌকার উপরে পার হয়ে যেত। কিন্তু এই গঙ্গাটা এখানে অনেকটা সরু, আর আমরা বেলডাঙ্গা দিয়ে গেলে ওখানে অনেকটা চওড়া গঙ্গা, পাশে দ্বীপ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর আসা। বাবাকে নিয়ে 2020-তে লকডাউন যে শুরু হলো, ফার্স্ট লকডাউন শুরু হলো, তার 4-5 দিন আগে এসেছিলাম, এসে আটকে গেছিলাম বাবাকে নিয়ে এখানে। তারপরে তো বাবা এখানেই মারা গেলেন। তারপরে যে মে মাসে গেছি বাড়ি, আর আসা হয়নি। তারপরেই আসছি মা মারা যাওয়ার পর। ওপারে গিয়ে আবার ওই ম্যাজিক গাড়ি করতে হবে। আমরা চলে এসেছি এখানে কচুরি মিষ্টি এগুলো খাবো, সেই জন্য চলে এসেছি। বসে নি, পরিষ্কার আছে দোকানটা। রাস্তাটা কত সুন্দর, চারিপাশে গ্রাম্য পরিবেশ। দেখো পুরো পলাশে ভরে গেছে, পলাশ না এগুলো শিমুল ফুল। হ্যাঁ, আরে দেখো নিচে পড়ে রয়েছে কত শিমুল ফুল, লাল হয়ে। আরে মা, এই যে এই জায়গাটাতে আমার একটা ভাইরাল টিকটক আছে, কি হবে সংসার করে রে মরে যাবো রে। মুড়ি ভাজা না, কি হবে সংসার করে রে মরে যাবো রে। হ্যাঁ অনেক আছে এখানে। একটা সানিকাতে অনেক ভিডিও আমরা দেখতে পাবে আমার টিকটকে গেলে, বা পুরোনো আমার যে তনিমাশায় অ্যাকাউন্ট আছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে। ও বড় মা ভালো আছো? এই দেখো আমার জেঠিমা, এটা খাওয়া দেখো, খাওয়াটা হ্যাঁ মুড়ি ঘুগনি আর বোঁদে। হ্যাঁ, আর দীপেশ বেঁকেছে দেখো একেবারে বোঁদে আর ঘুগনি মুড়ি একসাথে করে দিয়েছে। ব্যাস আমাদের পড়ে গেছে দেখো মুড়ি, অল্প অল্প। হ্যাঁ ওটা তো অমৃতা, ব্যাস। ও বাড়ি ভাজা মুড়ি দেখতে পাচ্ছ? না না বাড়ি ভাজা না, কেনা। আরে বললে না কি আছে বলে না, নামা কালা করে দাও। ও না কেনা বলছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এর টেস্ট আলাদা, এই মুড়ির টেস্ট আলাদা। এখানে দাও। আলাদা আলাদা করে দিলাম তোমরা। ওই বোঁদে দিয়ে খাবো, আমিও বলতে দিই তাহলে আলাদা করে নিই। বোঁদে দিয়ে খাবো বলে আলাদা করছি। এটা কিন্তু আমাদের বাড়ির ট্র্যাডিশনাল মানে খাবার, সকালে টিফিনে। না মুড়ি নেবো না। অমৃতা আমি নেবো কুবলু নিবি। দাও। বাড়ির তৈরি বোঁদে, বাড়ির তৈরি মিষ্টি, আমাদের এখানে সব বাড়িতেই তৈরি করা হয়। এই দেখো এই ঘরটায় আমার বাবা তখন মারা গেছিলো লকডাউনে, তখন এখানে একটা চৌকি ছিল। হ্যাঁ, আর এই দেখো বাবার ফটো রয়েছে এখানে, আর এটা আমার ঠাকুমা, এটা হচ্ছে দাদু, দেখতে পাচ্ছ? এই ঘরেই বাবা ছিল, এসে এই ঘরেই বাবা মারা গেছেন। এটাই বাবার ঘর, বাবা করে রেখে গেছিল। পুরো আছে, এদিকে সিট চলে গেল। এই যে আমার ভাইজি, এই হচ্ছে কোণে, এই হচ্ছে বিয়ে। ঠিক আছে না, এটা হচ্ছে আমার মেজো কাকার বাড়ি। চলে এসছি, বউ দিয়ে দাও রে বাবা, সব পা আলতা পড়াচ্ছে গো। দেখো এই দেখো, আগে তো এইটা দিয়ে একসাথে ছিল,
এই বিল্ডিংটা ছিল না আর কি, মাঝে সব ভাগ হয়ে গেছে। আর এই দেখাচ্ছি, এই ঘরটাতে তোমাদের দেখাই, আমার বাবা মাকে বিয়ে করে নিয়ে এসেছিল, এই ঘরেই উঠেছিল, দেখিয়ে দিই। হ্যাঁ, এই ঘরে দেখো, সে কবেকার পুরনো ঘর, সেই কি বলবো, এটা দেখে নাও, এটা আমার দাদার ফটো, দেখো এটা সেই পুরনো ঘর। আগে এদিকে খাট পাতা ছিল, যে ঠাকুমার আমলটা দেখো সিন্দুক। এই ঘরেই বাবা মাকে বিয়ে করে নিয়ে এসেছিল। আমার বাবা মা আজ কেউ নেই, এখন কাকা কাকিমা থাকে এই ঘরে। হ্যাঁ, ঠাকুমা দাদুর ঘর, তারপরে মা, হ্যাঁ যে এখন মানে মানে পৈতৃক সম্পত্তি বলতে যেটা বলো, এটা দাদুদের আমলকে দেখেই বুঝতে পারছো, উপরে অনেক দিনকার ঘর। আমাদের বাড়ি এটা বিয়ে হচ্ছে, হ্যাঁ। আর ছেলের বাড়ি দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে ছেলেদের বাড়ি, প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ছেলের বাড়ি, একদম এটা ছেলের বাড়ি, হ্যাঁ দেখো। আর এটা আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ি, নিচে নিচে চলে এসেছি। একটু তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে জামাইয়ের মা আমাদের, ঝাড় দিচ্ছে, দেখো এটা হচ্ছে জামাইয়ের মা, ঝাড় দিচ্ছে, ঠিক আছে, দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, এই দেখো এটা কি গো, ওই দেখো এটা কি। এই ঘরটায় ঢুকে তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা না দেখালে মানে অন্যায় হবে। এই ঘরটা হচ্ছে আমাদের বড় মা থাকেন, তোমাদের একটু দেখিয়ে নিই আগে। এই যে এই আয়নাটা তোমাদেরকে দেখানোর জন্য আমি মেন এসেছি। এই আয়নাটা হচ্ছে আমাদের বড় দাদু, হ্যাঁ বড় দাদু ছিল হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন বসু ওদের সাথে মানে জেল খেটেছিলেন একসাথে। তাই এই আয়নাটা উনি গিফট করেছিলেন, তাই তো ইয়ে বড় মা, এই আয়নাটা গিফট করেছিলেন। তাই এই আয়নাটা না দেখালেই নয়, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, অনেক দিনকার পুরনো আয়না, সেই স্বাধীনতা সংগ্রামের সময় সুভাষ বোস দিয়েছিল, হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিয়েছিল আয়নাটা, দেখেছো? দরজার মতন তাও নিরায়নি, বলছে অত বড় নিতে পারবে না, যাবে না, এই ট্রেনে যাবে তো, ট্রেনে তুলে দিচ্ছে এটা। আর সব বাক্স টাক্স সব মেলা, ওই যে সিন্ধুক আছে একটা, পোশাক দিচ্ছিল মেলা মেলা, হ্যাঁ পোশাক। এই সুন্দর সিচুয়েশনটা আমি নষ্ট করতে পারলাম না। হ্যাঁ, এই যে আমার ভাইজি চলে গেছে, এদিকে বোনরা দেখো দিদির সাথে ওখানে দাঁড়িয়ে গল্প করছে, ঠিক আছে, যাবো যাবো যাবো, দেখো গল্প করছে কিরম করে। এই সিচুয়েশনটা আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না, দেখো এইদিকে দু দিদি বোন আর ওইদিকেও। মণ্ডপতলায় ঘুরে নিয়ে, না মণ্ডপতলায় ঘুরতে আসলাম। আর ওই দেখো এটা হচ্ছে আমার সেজো কাকার, বাবা তো বড় না, ন কাকার বাড়ি হচ্ছে দোতলাটা। এই যে এই দেখো তেঁতুল তলায় আসছি এটা ঘুরতে। ওই বড় একদিনকার পুরনো ওই তেঁতুল গাছ, বাবার তার আগে থেকে। এখানে একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছ, এই বিদ্যালয়েও আমাদের দাদুদের জমি ছিল। হ্যাঁ, এটাও আমাদের মানে দাদু ঠাকুরদা, এখানে গ্রামে স্কুল ছিল না বলে দেওয়া হয়েছিল, ডাক্তারখানা, ডাক্তার বসানো হয়েছে তাদেরকে। এই দেখো বাঁশবাগান। হ্যাঁ আমার মানে ছোটো কাকার ওপরে যে কাকাটা, আমাদের বাবারা তো 6 ভাই, ফুল কাকার বাড়ি মানে যেখানে যেখানে জায়গা আছে সেটা একটু বাগান বাড়ি, সেটা দেখাতে নিয়ে যাবো এখন তোমাদেরকে। এখানে মাছ ধরে রাখে, নেই দেখো জল করা আছে, এখানে মাছ আছে। কই সেটা, কই গো? এই যে এটা হচ্ছে আমার কাকা, দেখি সর দেখাও না মাথাটা, মরার মাথা দেখা। এই দেখো মরার মাথা, চোখের মধ্যে কি ওই কাপড় ঢুকো গোজা,
দেখেছো? ধরিস না গুবলু, দেখি তো ঘর এদিকে নিয়ে, এদিকে ঘর, এদিকে ঘর নিয়ে তুলে দি। হ্যাঁ দেখি মার তলাটা দেখা, ওই দেখো দাঁতও রয়েছে। হ্যাঁ রাতে আবার কালার করে রেখেছে, দেখো দাঁত আছে না। এইখানে রাত্রেবেলা এই ঘরটাতে কাকা একা থাকে, এরকম বাগানের মধ্যে, তুমি বুঝতে পারছো? মরার মাথা থাকে আর কাকা ওখানে একা থাকে। এই বাগানের মধ্যে খুব সাহস। কি সব কোথায় যাচ্ছিস দাদুর সাথে সাথে? এটা হচ্ছে আমার আর এক কাকা, ওই যার বাড়িটা দেখালাম আসতে, ওই কাকার বাড়ি। এই দেখো এই গঙ্গার মধ্যে দিয়ে যে স্টিমারটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা কলকাতা থেকে বেনারস যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো গঙ্গার মধ্যে দিয়ে চলে যাবে, এটা এত বড় স্টিমারটা কলকাতা থেকে বেনারস। বাহ, হেভি টাইমে এসেছি, দেখতে পেলাম এই সময় যাচ্ছে, আমাদের গ্রামের পাশ দিয়ে পাশ হচ্ছে, দেখেছো? হেভি লাগছে, দেখেছো? এই সিদ্ধি পাতা কোনটা জানো? এই যে এই গাছ, হ্যাঁ নিয়ে যাবো। হ্যাঁ এই দেখো এগুলো হচ্ছে সিদ্ধি গাছ। ও এই দেখো সিদ্ধি পাতা, আমরা ওখানে কিনে করা হয় হোলিতে, আর এখানে দেখো কত কাছাকাছি। এই পাতার বড়া করলেও নেশা হয়, এই সিদ্ধি পাতার বড়া। আগে গঙ্গাটা আমাদের এখানে চান করতে আসতাম, এখানটায় গঙ্গা ছিল, আমাদের ঠাকুমার কাজে কাজে সব এখানেই বাবা ভাত বেড়ে দিয়েছিল এখানে। আর এখন গঙ্গাটা দেখতে পেলে যেখানে গেছে ওই দূরে চলে গেছে, দেখতে পাচ্ছ এতটা। এইখানেই আমাদের জমি সব গঙ্গার তলায় চলে গেছিলো, আবার জমিগুলো আমরা ফিরে পেয়েছি। বল শিশু গাছ, আর এই শিশু গাছের ফুল এত সামনে থেকে দেখা খুব কমই পাওয়া যায়। হ্যাঁ আমরা এখানে পেলাম, মানে বেশ নাম ভালো না লাগছে। জানা অনেক ফুলই ফোটে ফোটে থাকে। হ্যাঁ ফুলের কালারটা এই যে আমার বোন কি বলছে শুনে নাও, বলে ফেলো। ওই নাম না জানা অনেক ফুলই ফোটে ফোটে, তার সাথে দারুণ দেখো কালারটা, ফুলের ফুলের কালারটা কালারটা, ফুলগুলো কি দারুণ, কিন্তু কি ফুল সেটাই নাম জানা নেই। অনেক ফুলি পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি না জোটে। হ্যাঁ সবার আছে, আমি দেখো মিষ্টিগুলো কি টেস্টে, দারুণ তো। কাকাকে নিয়ে আসলো ছুটে গিয়ে, কাকার বাড়ি ঢুকছি 5 টাকা করে মিষ্টি, ভাবো কালাকাত এত বড় বড়। আমাদের 15 এগুলো এরকম কালাকাত 15 টাকা। কি দেখতে গেছিলে ওখানে গাছে, কি দেখতে গেছিলে বলো, বলো কি দেখেছো বলো, কি বলো? পেঁপে বলো, পেঁপে। আর মাথায় কি হয়েছে, মাথায় কি হয়েছে? বল না, দেখ কি এই হচ্ছে ফুলে যাচ্ছে লাল লাল। বলো মাথায় কি হয়েছে, বলো বলো। এ দেখো এই ব্রিজের এখানে নামলাম, উত্তরাসন ব্রিজ, নেবে এখানটা দিয়ে আমরা এখন এখানে ওই ব্রিজটাতে ঘুরতে যাবো, সামনে যে ব্রিজটা দেখছো ওখানে। তার আগে আমি তোমাদের বলি, বাবা যখন মারা যায় তখন এখানে আমরা রোজ চান করতে আসতাম, কামানো হতো এইখানে। কই এসেছি, ওইদিকে যাওয়া যাবে না, ওই ব্রিজটায় যাবে, ওটা এখন চালু হয়নি ট্রেন, ওটা চালু যায় ওটা দিয়ে।
হ্যাঁ মাঝে মাঝে কালকে আজই তো গেল, আজ চান করতেছি আমি। এই খাইছে, তাহলে কোনটায় যাবো ঘুরতে? ওইটাই যাবো তো। ওইটা যাবে তো সবাই এমনি দিয়ে। চ দেখি, হ্যাঁ ওই তো ট্রেন আসবে না এখন? তখন পরে যেতে হবে, নিচে অনেক নিচ থেকে দেখা যাবে। বাবারে, কাজে লেগে যাবে। হ্যাঁ বাবা, আমার কথা বলছি, আমার তো ওইটা দিয়ে উঠলাম আর এইটা দিয়ে স্টেশন দিয়ে নেমে আসলাম। পুরো স্টেশন জুড়ে, ব্রিজ জুড়ে দিয়ে চলে এসেছি। এবার আমরা এই ব্রিজের ওপার থেকে ঢুকেছিলাম, এবার এপারে এসে টোটো ধরছি। স্টেশন দিয়ে নামলাম, পুরো ব্রিজ ঘুরে ঘুরে অনেক রিলস বানালাম, বানিয়ে আছে, এরকম মিষ্টি আছে। দেখো সুজা আছে, ওটা দয়াময়ী বস্ত্রালয়, সুফল মণ্ডল। গ্রামে গ্রামে ঘুরে বেড়ার মজা আলাদা। অনেক দিন পর ঘুরি ঘুরি বেড়াইছি গো এখানে এসে। ওরকম করে কথা বলতে হবে না, মুর্শিদাবাদে এইছি আর ঘুরবো না। ওই দেখো গুবলু আর দ্বীপে এসে গেছে গো, এখন ছেলেরা সব ঘুরতে গেল। ওই যে আইছে, ওই ব্রিজ দিয়ে ঘুরে এলাম ওই দিকে। হ্যাঁ আমরা ওখানে বসে থাকি ওটাই। দেখো বৈঠকখানে সব বসে গল্প হচ্ছে আমাদের। সব বসে বসে গল্প, আর কিছুজন ঘুরতে গেল। দেখো বৃষ্টি পড়ে। এই দে, এটা কে? হাসি দেখো, এটা হাসি দাও, হেসে দাও, আবার একটু হাসি।